নিয়ে? গুরু গুরু যেতে হবে না। এই যে আমি আর মাম্মা এখন পাস্তা খাচ্ছি। একটু করে জামা টামা ভিজিয়ে চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো এখন বাজে 9:45 আর আমার সব কাজ হয়ে গেছে। আমি কিচেনে চলে এসেছি রান্নাবান্না করতে। আর মাম্মামও ঘুম থেকে উঠেছে। মাম্মাম ঘুম থেকে উঠেছে, আমি কেবল ঘরটা ঝাড়ু দিয়েছি, তখনই মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তারপরে মাম্মাম একটুখানি দুষ্টুমি করছিল, আমাকে ডাকছিল। তো আমি বললাম না মাম্মাম, এখন অনেক টাইম হয়ে গেছে, তুমি উঠে পড়ো। যেই বলে যে মাম্মাম একা একা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। তো ওর বাবা এই যে কেবল আসলো, এসে মাম্মাম তো ওর বাবার সাথে যার জন্য পাগল হয়ে গেছে। আর তোমরাই একটা কথা বলো, আমি এখন এই যে ভাত বসিয়ে দিয়ে এই যে বসে রয়েছি, আমার এত সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ করার কি ঘরে কোনো সবজি নেই। আমার বর বলছে যে দিয়ে যাচ্ছি এই বলে বলে এরকম কাটাচ্ছে। তোমরা বলো তাহলে আমি এখন যখন কাজ বাজ করে এই যে বসেই রয়েছি, তাহলে আমার তাড়াতাড়ি করে কি লাভ? এই দেখো, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমি তখন বসে রয়েছি, দেখি সবজিপাতি কি আনবে, আনুক বাজার করে, তারপরে রান্না বান্না করব। রান্না হয়ে গেছে, এখন আর বসে বসে কি করবো, সেই জন্য মনে পড়লো কালকের পায়েস রয়েছে একটুখানি। তো সেই পায়েসটা এখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাচ্ছি। একদম খিরকির হয়েছিল তো, আরো ফ্রিজে রেখেছি, এত ভালো লাগছে। তাদের ভাবছি মাম্মাম তো এমনি মিষ্টি খাওয়ানো বেশি যাবে না, আর তারপরে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য ভাবছি মাম্মাম আসার আগে আমি খেয়ে নিই। আর এইদিকে জল গরম দেখেছো, জল গরম বসিয়েছি। এই যে বর যে আগে একদিন পাস্তা নিয়ে এসেছিল, সেই পাস্তাটা রয়েছে। তো সেই পাস্তাটা ভাবছি এখন বানিয়ে ফেলবো, মাম্মাম আসলে মাম্মামও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। এখন বসে রয়েছি তো, খেয়ে কাজ নেই, তাই টুকটাক করছি। আজকে মাম্মাম আসলে পাস্তা খাবো। এর মধ্যে রেডিমেড দেয়া থাকে সবকিছু। আমার বর বাজার করে নিয়েছে, সজনা ডাঁটা নিয়ে এসেছে, এই যে কটা সিম নিয়ে এসেছে, এই যে লাউ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে একটা পাতাকপি। তো এই যে আমার এই পাস্তা রান্নাটা প্রায় কমপ্লিট। ওই দেখো মাম্মামকে যে ওর বাবা টিভি চালিয়ে দেওয়া হয়ে গেছে ঘরে এসেই। এই যে লাউ ভাজাটা বসিয়ে দিলাম। আর এই যে এতক্ষণে এই যে পাস্তাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন মাম্মাম আর আমি খাবো। এই যে আমি আর মাম্মাম এখন পাস্তা খাচ্ছি। মাম্মাম পাস্তা ভালো পাস্তা? নাইস বলো, নাইস বলো। এই যে বেবি বলো নাইস। খাবো আমি। ইয়াম্মি। আমি ভেবেছিলাম পাস্তাটা স্পাইসি, আগের দিন লঙ্কা ছিটিয়ে দিয়ে বর বানিয়ে দিয়েছিল, কিন্তু তার জন্য না আজকে একটা লঙ্কাও দিইনি, শুধু ওই মশলাটা দিয়েই বানিয়েছি। তো একদম কোনো স্পাইসি কিচ্ছু হয়নি, একদম পুরো একদম বাচ্চাদের মতো খাবার। তো আমি না ওরকম একটু স্পাইসি না হলে খেতে পারি না। তো আবার তার জন্য আমার বরকে আবার ফোন করলাম, তো বর এসে আবার খেয়ে গেল। মাম্মাম তো একা অতটা খেতে পারে না, তো যাই হোক বরকে দিয়ে খাইয়ে দিলাম। এই দেখো আমার লাউ ভাজাটা হয়ে গেছে, আর লাউ ভাজার মধ্যে আমি এই দেখো ডালের বড়ি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। তো ডালের বড়ি এরকম লাউ ভাজার মধ্যে গুঁড়ো গুঁড়ো করে দিলে না আমার খুব ভালো লাগে সেই টেস্টটা। তো লাউ ভাজাটা তো হয়ে গেছে, লাউ ভাজা নামিয়ে নেবো। এখানে এই যে সবজি কাটা হয়ে গেছে, বর বলেছে সজনে ডাঁটা সিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করতে। তো লাউ ভাজাটা এখন নামিয়ে তারপরে নিরামিষ সবজি রান্না করবো। কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় 11টা বাজতে গেল। মাম্মামের জন্য এই যে জল গরম করছি, আর এই দেখো এইখানে পরিষ্কার করছি, থালা বাসন মাজবো। আমার মাম্মাম টিভি বন্ধ করে এই যে চলে এসেছে, আমার সাথে কাজ করবে, থালা বাসন মাজছে, আমাকে ওইখানে যেতেই দিচ্ছে না আমার মাম্মাম। সরো মাম্মাম, আমি করি। কে করবে? তো করো, তুমি তো রান্না করছো, এটা তো রান্না করা তো আমার হয়ে গেছে, তুমি তো রান্না করছো না। এর মধ্যে রান্না করে না, বেসিনের মধ্যে থালা বাসন ধয়, থালা বাসন মাজতে হবে। মামা সরে যাও তাড়াতাড়ি, ওই যে জল গরম হয়ে গেছে, রান্না দিয়ে যাবো। বর ঘরে এসে স্নান করে নিয়েছে, বরকে খেতে দিয়ে দিলাম।
আর এই যে মামামকেও তো রেডি করে দিয়েছি স্নান টান করে, এখন মামামকে খাইয়ে দেবো, আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। ভাত খাবা তো? কি ভাত খাও না? আনসি দেখো চুলগুলো কি সুন্দর হয়েছে, দেখি 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 হেয়ারটা দেখি, এইখান দিয়ে সোজা, এইখান দিয়ে আবার ঢেউ খেলানো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামকে কতক্ষণ ধরে বাইরে নিয়ে ঘুরে বেরিয়ে হেঁটে বেরিয়ে খাওয়াতে হয়েছে। তো যাই হোক, এখন মামামকে নিয়ে শুয়ে পড়বো, আমি এখন ঘুমাবো। তো জানো তো মানে আমার বর যে রুটিনটা চালু করেছে না, এই যে রুটিন বলতে যে ওই যে সকালে রান্না করব, 11টার মধ্যে খেয়ে নেবে আর খাবে না, আর হলো ওই সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার পরে মামামকে পরিটরি রান্না করব, 8টার মধ্যে খেয়ে নেবে। তো এই রুটিন মাফিক চলতে চলতে না আমার খুব সুবিধা হয়েছে। মানে আগে তো দেখতে আমি ঘুমাতে পারতাম না, দুপুরে ঘুমাতে পারতাম না বলতেই চলে, কারণ ওই সকালে একবার রান্না করতে হতো, এবার আমাদের জন্য রান্না করব, দোকানের কর্মচারীদের জন্য আবার রান্না বান্না করব, তারপরে আবার দুপুরে রান্না করব, দুপুরে রান্না করতে করতে মামামকে ঘুম পাড়াতাম, তারপরে মামাম উঠে যেত, আমারও ঘুম হতো না, মামামের ওই রান্না বান্নার আওয়াজের জন্য মামামেরও ঠিক মতো ঘুম হতো না। এখন খুব ভালো হয়েছে, মানে সকালের রান্না বান্নাটা যেহেতু আমাদের জন্য করি না, সেই জন্য ওই মানে দোকানের কর্মচারীদের সকালে রান্না বান্না করতে হয় না, ওরা একটু বাইরে টাইরে থেকে খেয়ে নেয়, আর ওরা সকালবেলায় না ভাত খায় না। কি হয়েছে? তুমি বাবা, এই যে আমার মামা নাকি বাবা। কি হয়েছে? তুমি বাবা? তো দোকানের ছেলেগুলো সকালবেলায় ভাত খেতে যায় না, মানে ওরা ওই মানে রুটি তারপরে লুচি বা এইসব মানে যাই হোক ভাতটা খেতে যায় না, তো সেই জন্য আর ওদের সকালে। কি হয়েছে? তুমি বই? ও নাকি বই। দেখো মুখের ভাবটা একটু দেখো, কি করছে মুখের ভাবটা দেখো, দুষ্টুমির মাস্টার। তো যাই হোক, ওই সকালে আর ওদের জন্য রান্না করতে হয় না, সকালে যেহেতু ওরা ভাত খায় না, তো সেই জন্যে ওই সকালে একবারে আমরা খেয়ে নিই, আর ওরা দুপুরবেলায় খাই, আর রাত্রেবেলায় আবার রান্না করি, তারপরে আমরা খেয়ে নিই, তারপরে ওদের জন্য রেখে দিই, ওরাই খাই। তো এই রুটিন ভাবে চলতে না আমার সুবিধা হয়েছে, দুপুরবেলায় একটু ঘুমাতে পারি, কারণ ওই সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে তারপরে যদি দুপুরে একটু না ঘুমায়, আর আগে তো খুব অসুবিধা হতো, খুব কষ্ট হতো, কারণ একটা মানে মামামের পিছন দৌড়াতে আর কাজ করতে করতে না ওই একটুখানি যদি না মানে ঘুম আসুক না আসুক, একটু শুয়ে একটু ফ্রি টাইমে যে রেস্ট নেওয়া, তো একটু মানে শরীরে কোলাতো না জানো, মানে ওই রাত 12টায় ঘুমায়, মানে কাজ করে ঘুমাতে মানে ওরা আসে, দোকান থেকে আসে, খাওয়া দাওয়া করে, তারপরে থালা বাসন মাজা, তারপরে টেবিল পরিষ্কার করা, এইদিক ওইদিক কুচকাজ থাকে, কাজ বাজ, তো অত তার ডিটেলসে বলা যায় না যে সংসারের কাজ তো কম না। ও আবার মাম্মি হয়েছে, একবার ড্যাডি, একবার বই, একবার মাম্মি, তো ওইসব করতে করতে না 12টা 12:30 বেজে যায় ঘুমাতে, তারপরে আবার ওই আর কি হয়েছে, মিমি করছো? তোমাকে কালকে তোমার মিমি ফোন করলো? না কালকে তোমার মিমি ফোন করলো, তুমি মিমিকে ডাকলে না, এখন মিমি করছো? এটা দুষ্টু করি, এটা দুষ্টু। আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ কারেন্ট চলে গেছিলো বলে ঘুমটা ভেঙে গেছিলো, মামা এখনো ঘুম থেকে উঠেনি, আর এখন 4:30 বেজে গেছে। বর ওই যে বাটানা, কাবলি চানা, তারপরে এমনি চানা, এইগুলো এনে দিয়েছে। তো বর বললো কি যে ওই দেখো ওই যে ভিজিয়ে দিয়েছি একটুখানি গরম জল করে, তো বর বললো কি একটুখানি গরম জল করে ভেজে দে, নাহলে নাকি ভালো করে ভিজবে না, তো গরম জল করে ভেজালাম। বললো মানে বিকালবেলায় একটুখানি চিকেন এনে দেবে, চিকেন দিয়ে তারপরে আমি ওই মানে মটর মানে ঘুগনি রান্না করতে বললো। তো যাই হোক, মামাম দেখি এখন উঠুক, তারপরে মামামকে খাওয়াতে হবে, মামাম না উঠতে ঘরের কাজগুলো করে নিই। এই দেখো কথা বলতে বলতে যে মামাম চলে এসেছে বিছানায়, হিসু করে জামাটা আমার ভিজিয়ে চলে এসেছে। মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর ঘরে না কারেন্ট নেই আজকেও, মানে বিকাল বললাম না কারেন্টটা চলে গেছে, আর কারেন্টটা আসেনি, মানে অসুবিধা হচ্ছে ঘরে অন্ধকার। মামামকে খাইয়ে বাইরে বসেই খাওয়া, মানে বাইরে ঘুরে মামামকে খাওয়ালাম, খাইয়েই যে এখন বাইরে মামামকে নিয়ে মানে ঘুরু করবো। ওই যে বাবারে ওর ঠাম্মির সাথে গাড়িতে উঠে স্টার্ট একদম। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ আমাকে না নিয়ে? গুরু যেতে হবে না, গুরু যেতে হবে না। কখন আসবা তুমি? এখনই চলে আসবা? তোমার কে দিয়ে যাবে? ঠাম্মি তো গিয়ে কাজ করবে। হুম, তুমিও কাজ করবা?
না তোমার কাজ করতে হবে না। নামো নামো মাম্মা, এখন টাইম নেই মাম্মা, চলো আসো 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 দিতে হবে দাদু। আসো আসো আসো, চলে এসেছি আমি। কি দুষ্টুমি করছো তুমি? নামো 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 দিদি না। নামো মাম্মা, এখন যেতে হবে না, এখন ঠাম্মির অনেক কাজ। কাজ আছে দিদি, অনেক কাজ আছে। আমি আর এখন আর আসবো না। এখন আর আসবে না, এখন আর আসবে না। আমি আর এখন আসবো না কিন্তু। পড়ে গেল পড়ে গেল, এই পড়ে গেল আনছি, দাদা দাদা নামো নামো নামো, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, দাদা দাদা পড়ে গেল রে পড়ে গেল রে। পড়ে গেল বলছে, শক্ত করে ধরে রয়েছে কিন্তু নামবে না। ললিপপ নিয়ে এসি, তাই যে ললিপপ নিয়ে এসি, ললিপপ। একটা রসুন বাটি নিয়ে আসো, কিন্তু একটা রসুন বাটি নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ দেবে দেবে দেবে, তাড়াতাড়ি নিয়ে আসো, নিয়ে আসি তোমার জন্য। তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, আশি পিপির কাছে রয়েছে, তাড়াতাড়ি নিয়ে আসো। চলে গেল ঠাম্মি, চলে গেল ঠাম্মি, তোমার জন্য ললিপপ আনতে গেছে। হুম, একটু স্মাইল করো তাহলে। দুত্তু কি তাই, কোথায় যাবা? রানিং রানিং করবো, কোথায় যাবা? এই এই আসো আসো, চলে এসো চলে এসো চলে এসো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি, আর এই যে মামামকে নিয়ে এখন বই পড়াতে বসেছি। আর ওর বাবা চিকেনটা দিয়ে গেছে, কিন্তু ওই যে ওই মটরটা ভিজিয়েছিলাম না, তো এই 2 ঘন্টা মানে 2 ঘন্টা মতোই হয়েছে, 4:30 দিকে বললাম না ভিজিয়েছি, তো এই মটরটা এখনো ভেজেনি। তো বর বললো এখন অনেক দেরি হবে, রান্নাও অনেক দেরি করেই করো। তো এই দেখো আজকে হানিও এসেছে আমাদের বাড়ি। বই পড়া 1 2 3 4। তারপরে পড়ার পরে কি? আজকে কোনটা? এই যে চিকেনটা ধুয়ে আমি একটুখানি হলুদ তেল আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ মানে আমি একটুখানি আগে টাইম পেলে না এরকম করে যে মানে এরকম চিকেন এরকম ম্যারিনেট করে রেখে দিই, কারণ এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে না মানে এমনি চিকেন রান্না করলেও না ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি টাইম পেলে এরকম করে ম্যারিনেট করে রেখে দিই। তারপরে হানি চলে গেছিল বাড়ি, আর মামাম খুব বিরক্ত করছিল বাইরে যাওয়ার জন্য। তো মামামকে ভাবলাম যে একটুখানি দোকান নিয়ে যাই, দোকান থেকে ঘুরে আসি। তো যখনই বাইরে গেছি তখনই মানে একটা ঝড় বয়ে গেছে। কি বলতো, ওই যে সোমনাথের বাড়ির সামনে একটা ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি, মানে মানে মাটির সাথে মেশানো, মানে মাটি তো না, এখানে সব সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। ওই ট্যাঙ্কি আছে, এখানে ওই ট্যাঙ্কির থেকে জল নিয়ে নিয়ে মানে কাজকর্ম করতে হয়, থালা বাসন ধোয়া, যাই হোক। তো ওই ট্যাঙ্কির মধ্যে এই যে সত্যি আছে না, আংশিকে মারতো, তো ওই সত্যি ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে। সে কি অবস্থা, মানে ওর অনেক কপাল ভালো যে বেঁচে গেছে, মানে কি অবস্থা জানো না, কি একটা যে ফাড়া গেল ওর উপর দিয়ে। এই খবর শুনে তোমরা বলো ঠিক থাকা যায়? মানে মাথা খারাপ হয়ে গেছে, আমি রান্না করবো না কি করবো, এই যে এখন বেজে গেছে প্রায় 8:30 বাজতে গেল, মানে মাথায় কাজ করছে না। তো যাই হোক রান্না বান্না মানে তো করতে হবে, মানে আমার না আরো কিছু হলে না আমি খালি আমার মামামের কথা ভাবি যে কি একটা ফাড়া গেল, তাহলে আমার মামামকে আরো কেয়ার করে আমার রাখতে হবে। তো যাই হোক, এই যে আমি রান্না তো বসিয়ে দিয়েছি, সব কিছু গোছাগুছি করে নিয়েছি, এই যে সিটি মারা হয়ে গেছে মটরে। আর আজকে এই যে পেঁয়াজ বেটে নিয়েছি, আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। মানে কি বলতো, ওই মাংসের সাথে পেঁয়াজটা না বলতে যায় না, অনেকটা টাইম লাগে ওই পেঁয়াজ আস্তে আস্তে করে দিলে, তাই ভাবলাম পেঁয়াজটা বেটে নিই। পেঁয়াজ বেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্নাটা। তো তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করি, মানে গা হাত পা না কাঁপছে এই খবরটা শুনে। মানে কি যে অবস্থা, মানে কি বলতো, ওই ট্যাঙ্কিটা না জলে ভরা ছিল, মানে জলে ভালোই ভরা ছিল, আর ওই ভিতরে না পাইপ আছে, সেই পাইপ দিয়ে জল আসে। তো ও কি করেছিল, জলে যেহেতু ভরা ছিল সেই জন্য তাড়াতাড়ি করে একদম নিচে চলে যেতে পারিনি, ওই পাইপটা ধরেছিল, ধরে ঝুলেছিল। তারপরে যে আমাদের রুমের সামনে যে সবাই খেলছিল, বাচ্চারা সবাই খেলছিল, ওরা শব্দ পেয়ে তারপরে গিয়ে ওকে টেনে উঠিয়েছে। মানে কি যে অবস্থা হতো, এখানে কেউ ছিল না, ও একা একা এখানে গিয়েছে, গিয়ে ওই ট্যাঙ্কির ঢাকনাটা খুলেছে, খুলে পাথর ছুটছিল, ছুটতে ছুটতে দৌড়ে এসে একবার, মানে 3-4 এরকম পাথর ছুটেছে, দৌড়ে এসে একবার পাথর ছুটতে গেছে, তারপরে ব্যালেন্স রাখতে পারে না, ওর মধ্যে পড়ে গেছে। মানে কি একটা ফাড়া যে, মানে কি, মানে আমার না কেমন যেন গা হাত পা কাঁপছে আমার না, মানে আমার নিজের কারোর কিছু হলেই না আমার মানে খুব টেনশন হয় যে কোনো কিছুতে। তো যাই হোক, এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই, আবার তারপরে কথা বলছি। বর আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তো এই যে বরের থালায় আমি বসে পড়েছি খেতে। তো খেয়ে দিয়ে তারপর কথা বলছি। আমার খাওয়া হয়ে গেছে, আর ওর বাবার সাথে মামাম খেয়েছিল, তো সেই জন্য মামামকে আবার কটা খাইয়ে দিলাম। আর খেতে খেতে মামামের পটি এসেছে, ওই দেখো পটি করতে বসেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ওটা করবা দিচ্ছি। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট।